জেন জি এই কথাটা এখন পুরো সোশ্যাল মিডিয়া এবং সবার মুখেই শোনা যাচ্ছে। জেন জিটা কি? জেন জেনারেশন জেড, এটাকে আমরা সংক্ষেপে জেন জি বলছি। তো আপনারা বিগত কয়েক বছর থেকে দেখলে একটা শুনবেন এবং দেখছেন যেটা, তো জেন জি মুভমেন্ট বাংলাদেশে পুরো দেশ তোলপাড় করে দিয়েছে। নতুন একজন সরকার গঠন করেছে কাদের আন্দোলনে? জেন জির আন্দোলনে। আরেকদিকে আপনি দেখলেন নেপালে সেম জিনিস একটা হলো, যে জেন জি আন্দোলন করে সরকারকে চেঞ্জ করে দিয়েছে। এটা কিন্তু সত্যি কথা বলতে কি নতুন নয়। হয়তোবা অনেকে নতুন বলছে যে জেন জি জেনারেশন জেড আন্দোলনে সব কিছু করতে পারে। হ্যাঁ, আমিও একমত। অবশ্যই জেন জি বা জেনারেশন জেড এবং বাংলা ভাষাতে যদি বলি আমাদের ইউথ এবং আমাদের যে বিশেষ করে 14 থেকে 25, 26, 30 বছর বয়সের যে আমাদের ছেলেরা মেয়েরা আছে, এটাই হচ্ছে আমাদের শক্তি। এটা আমাদের দেশের শক্তি বলা যেতে পারে, আমাদের সমাজের শক্তি। তো এদেরকেই আমরা জেনজি বলে থাকি। হ্যাঁ, তো এই কথাটা যেটা বললাম সেটা কিন্তু নতুন নয়। আপনি একবার ভেবে দেখুন তো, ক্ষুদিরামের বয়স কত ছিল, বিনয় বাদল দীনেশের বয়স কত ছিল। আপনি ভেবে দেখুন তো, নেতাজি সুভাষচন্দ্র বসুর বয়স কত ছিল সেই টাইমে, যেই টাইমে আমরা স্বাধীনতা আন্দোলনের আমাদের যে শক্তিটা আমরা একত্রিত করে আমরা ব্রিটিশদের বিরুদ্ধে আমরা লড়েছি। তারপরে আমরা স্বাধীনতা অর্জন করেছি বিভিন্ন সংগঠনের মাধ্যম দিয়ে, বিভিন্ন আন্দোলনের মাধ্যম দিয়ে। আই থিঙ্ক আপনারাও এই কথাতে একমত হবেন। তো আজকের যে আলোচনা বিষয়টা, তো জেন জিটা কী এবং জেন জি আমাদের যে সমাজ, আমাদের যে মানুষ, আমাদের মানুষকে কোন সাল থেকে কোন সাল একটা বলা হয়েছে যে তাকে জেন বলছে, জেন জি বলছে, আলফা বিটা গামা বলছে, কখনো এক্স বলছে, কখনো ওয়াই বলছে, কখনো বেবি বুমার বলছে। তো এগুলো জাস্ট একটা আলোচনা করা যাক ছোট্ট মধ্যে দিয়ে। বিশেষ করে যারা এখন পর্যন্ত 1900 সালের আগে জন্মগ্রহণ করেছেন এবং এখনও তারা বেঁচে আছেন, তাদেরকে বলছে লস্ট জেনারেশন। মানে সেই জেনারেশনটা, মানে সেই মানুষের জেনারেশনটা এখন পর্যন্ত নেই। হয়তো কয়েকজন হতে পারে, থাকতে পারে, কি ডাউট আছে আমার, বাট সেটা লস্ট হয়ে গেছে, সেই জেনারেশনটা আর নেই। তার জন্য তাদেরকে বলা হচ্ছে লস্ট জেনারেশন। সেকেন্ড যদি আর একটা বলি, তাহলে কি হলো, 1901 সাল থেকে 1927 সাল যদি ধরা হয়, তাহলে গ্রেটেস্ট জেনারেশন সেটাকে বলছে। তো হয়তোবা এখানে আছে, সেটা হচ্ছে আপনার এই সালে যারা জন্মগ্রহণ করেছিলেন, কেউ বেঁচে আছে কি না সেটাও আমার জানা ডাউট আছে। তো সেটা এজও 100 বছরের উপরে হয়ে যাচ্ছে। তারপরে আসে আপনার সাইলেন্ট জেনারেশন। সাইলেন্ট জেনারেশনটা কি, 1928 থেকে শুরু করে 1945 সাল পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছে এই সালের মধ্যে দিয়ে, মানে 81 থেকে 98 সাল বছর যাদের এখন বয়স, তাদেরকে আমরা সাইলেন্ট জেনারেশন বলে থাকছি। তো এই সাইলেন্ট জেনারেশনের মানে অনেক বৃদ্ধ আছে, অবশ্যই আছে বৃদ্ধ যারা ডিজিটালি এবং যারা ফেসবুক ইউটিউব হয়তো বা নাম শুনেছে, বাট কখনো তারা হয়তো চালাতে পারে কিনা আমার ডাউট আছে, অত ডিজিটালি ফ্যান্সি নয় তারা। তারপর কি বেবি বুমার্স বলছে। বেবি বুমার্সটা কি, তাহলে কত, 1946 থেকে 1964 সাল। তার মানে যাদের বয়স হচ্ছে 62 বছর থেকে 80 বছর বয়স পর্যন্ত। হ্যাঁ, তাহলে বেবি বুমার্সের মধ্যে দেখবেন অনেক সংখ্যক লোক পাবেন, যেখানে অবশ্যই যাদেরকে আমরা সিনিয়র সিটিজেন বলে থাকি, তাহলে বেশিরভাগ সিনিয়র সিটিজেনই পাবেন আপনার বেবি বুমার্সদের আন্ডারে। এরাও দেখবেন নতুন জিনিসকে কিছু সহজে অ্যাডাপ্ট করাটা এদের পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যাবে। মানে ধরুন মোবাইল, ফেসবুক, ইউটিউব, ভিডিও করা, ডিজিটাল প্ল্যাটফর্মে থাকা। তো এরা কি হয়, এরা অনেক সময়, সবাই তাই বলছি না, হয়তো 99% যারা বয়স্করা দেখবেন তারা নিজেদের নিয়ে ব্যস্ত, আর এই যে থেকে সোশ্যাল মিডিয়া বলুন, এই থেকে অনেকটাই দূরত থাকবে। মানে তারা ম্যানুয়াল প্রসেসে অনেক সময় বিশ্বস্ত।
মানে ব্যাংকিং থেকে শুরু করে সব কিছু ম্যানুয়াল প্রসেস করবে, লিখবে তাও ম্যানুয়াল প্রসেসে লিখবে, মোবাইলের কোনো লেখার নেই, কম্পিউটারে কোনো লেখার নেই। তার মানে কিছু লিখতে গেলেও দেখবেন যে মোবাইলে নয়, তারা হাতে লিখে 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 এটা করছে। তাহলে হলো বেবি বুমার্স। নেক্সট হলো জেনারেশন এক্স, মানে জেন এক্স। জেন এক্সটা কি? তাহলে 1965 সাল থেকে শুরু করে 1980 সাল পর্যন্ত যাদের হচ্ছে, তাহলে জেনারেশন এক্স এর মধ্যে পড়ছে। এখানে অনেক লোক পড়বে, সেখানে হচ্ছে সাল যদি আপনি যদি বয়স যদি বলেন, তাহলে 46 বছর বয়স থেকে 61 বছর বয়স পর্যন্ত যারা পড়ছে তাদেরকে জেনারেশন এক্স বলছে। হ্যাঁ, তাহলে যদি বলেন তাহলে অবশ্যই বেবি বুমার্সদের থেকে জেনারেশন এক্সের হয়তো বা ক্যাটাগরিতে যারা পড়ছে তাদেরও সংখ্যা অনেকটাই বেশি হতে পারে। এবং এনারাও অবশ্য তুলনামূলকভাবে বেবি বুমার্সদের থেকে ডিজিটালি অ্যাডভান্স, তারা মোবাইল দেখছে, টিভি দেখছে, অ্যাডভান্স ডিজিটালি অ্যাক্টিভ থাকছে অনেক সময়তে। এবং আলোচনার মাধ্যমেও যদি বলেন, বিভিন্ন রকম আলোচনা এবং বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের সাথেও এরা যুক্ত থাকছে। তাহলে এটা হলো আপনার জেনারেশন এক্স। এবার বলি 1981 সাল থেকে 1996 সাল, যাদের বয়স 30 থেকে 45 সাল পর্যন্ত, তাদেরকে মিলেনিয়ার্স বলছে এবং জেন অয়ও বলছে। তাহলে এবার যদি আপনি কম্পেয়ার করেন, তাহলে আগের যে জেনারেশান, সেই জেনারেশান থেকে ইউথ যদি বলেন, আমাদের রক্তের যে আমাদের মানুষের যে রক্তের যে ধারণ ক্ষমতা এবং যে আমাদের যে প্রতিরোধ করার ক্ষমতা, এই টাইমে সবচাইতে বেশি থাকে। এবং সেটাই অবশ্যই আমরা যে কোনো আন্দোলনে এবং যে কোনো সময়ে বিভৎস অ্যাক্টিভ থাকি আমরা। তো এটা হচ্ছে আপনার জেনারেশন ওয়াই বা মিলেনিয়ালস। এবার আসি কি হলো, তাহলে এবার আসি লেটেস্ট যেটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম, জেন জেড বা জেন জি, জেনারেশন জেড, জেন জি। জেন জি কাদের মধ্যে পড়ছে? তাহলে 1997 থেকে 2012 সাল পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছেন তাদেরকে আমরা জেন জি বা জেনারেশন জেড বলছি। এদের বয়স যদি আপনি দেখেন, তাহলে 14 বছর থেকে 29 বছর বয়স পর্যন্ত যারা পড়ছে সবাই হচ্ছে তাহলে জেনারেশন জেড বা জেন জি। এরা কারা? তাহলে একটু ভেবে দেখুন। 14 বছর, তার মানে পড়াশোনা করছে, ক্লাস 9-10-এ পড়াশোনা করছে। আর ওইদিকে যারা যদি বলেন 29 বছর, তাহলে অনেকে মাস্টার ডিগ্রি করেছে, করে গ্র্যাজুয়েশন করার পরে, মাস্টার ডিগ্রি করার পরে পিএইচডি করছে, মানে পড়ুয়া যদি বলতে পারেন। তাহলে এটা হচ্ছে আমরা যখন পড়াশোনা করি, বেশিরভাগ এই 14 থেকে 29 বছর বয়স, 30 বছর বয়স পর্যন্ত আমরা পড়াশোনা করি, মানে আমরা হচ্ছে স্টুডেন্ট ক্যাটাগরির মধ্যে পড়ছি। আর এই স্টুডেন্টদের ক্যাটাগরিদের কি আমরা যদি বলে থাকি, তাহলে জেন জি। জেন জির সবচাইতে বড় একটা ব্যাপার, সেটা হচ্ছে বিভৎস অ্যাক্টিভ কম্পেয়ার টু আদার জেনারেশনস। এবং ইন্টেলেকচুয়ালি এবং ব্রেনের যে ধারণ করার ক্ষমতা, সেটা আগের জেনারেশন থেকে অনেক বেশি। ডিজিটালি বিভৎস অ্যাক্টিভ, সকল সময় দেখা যাচ্ছে যে না ফেসবুক নিয়ে পড়ে আছে, ইউটিউব নিয়ে পড়ে আছে, টুইটার নিয়ে পড়ে আছে, সকল সময় দেখবেন ইনস্টাগ্রাম করছে, ভিডিও করছে, বিভিন্ন লেকচার দিচ্ছে, এবং কিছু অন্যায় হলে সেই অন্যায়ের প্রতিবাদও করছে, এবং সেটা অ্যাক্টিভলি প্রতিবাদ করছে। এইটাই হচ্ছে জেনজি। আর জেনজির ক্যারেক্টার আর জেনজি মুভমেন্টের সবচেয়ে বড় দিক। আমরা স্টুডেন্টদের যখন আমরা কথা বলি, আমাদের যখন হকের কথা বলি, আমরা যখন নিজস্ব সত্তার কথা বলি, আমরা যখন কোনো সমাজকে তুলে ধরার কথা বলি, আমরা যখন দেশ গড়ার কথা বলি, তখন আমরা যখন কোনো অশুভ শক্তির বিরুদ্ধে আমরা যখন লড়ার কথা বলি, তখন এরাই হচ্ছে আগে থাকে। আর এরাই হচ্ছে আমাদের দেশ গঠন করে, এরাই হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ, এরাই হচ্ছে আমাদের পৃথিবীর ভবিষ্যৎ, এরাই হচ্ছে আমাদের পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের ভবিষ্যৎ। কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডক্টর হবে, কেউ দেশ চালাবে, কেউ বা মহাকাশে যাবে। এবার আসি, তাহলে তো জেনজি হলো। তাহলে আরও ছোট আছে যাদের বয়স 13 বছরের 12 বছরের মধ্যে বা নিচে, তাহলে তাদের কি?
তাহলে তাদেরকে কি বলছে? জেন আলফা। জেন আলফা তাহলে কত হলো? 2012 থেকে 2025 সাল পর্যন্ত, মানে যাদের বয়স 2 থেকে 13 বছর পড়ছে, তাহলে হয়তো জেনারেশন আলফার মধ্যে পড়ছে। তাহলে ভাবুন, জেনজিরা এরকম অ্যাক্টিভ হয়ে থাকছে, তাহলে জেনারেশন আলফারা আরও কত অ্যাক্টিভ হতে পারে ভবিষ্যতে, যখন আবার জেনজি হবে, তাহলে কত অ্যাক্টিভলি তাদের ব্রেন কাজ করতে পারে এবং কি হতে পারে ভাবুন। তাহলে জেনারেশন আলফা যদি আপনি কথা বলেন, তাহলে জেনারেশন আলফারা যখন আছে, বেশিরভাগ টাইমে দেখবেন শর্টকাটে কাজ করবে, রোবট নিয়ে কাজ করবে, সকল সময় বিজ্ঞান নিয়ে ভাববে, আর কোনো এখনই জেনারেশন যেটা দেখছে, জেনারেশন জেড যেটা করতে পারছে না, তার থেকেও আরও অ্যাক্টিভলি অ্যাডভান্স কাজ করবে। এটাই হচ্ছে আমাদের জেনারেশন। আর দেশের ভবিষ্যৎ যদি বলতে পারেন, তাহলে এটাই আমাদের দেশের ভবিষ্যৎ। দেশ গড়তে গেলে আমাদেরকে এদেরকে নিয়েই আরও অ্যাডভান্স কীভাবে হতে পারে সেটা নিয়ে ভাবতে হবে এবং সেটা নিয়েই কাজ করতে হবে। আরেকটা না বললেই নেই, আমি বললাম 2 থেকে 13 বছর পর্যন্ত, তাহলে জেনারেশন আলফা। তাহলে যারা আরও এখন 25 সালের পরে, মানে 26 সালের থেকে যদি বলা যায়, তাহলে 26 সাল থেকে একটা করা হয়েছে, 26 সাল থেকে যাদের 2039 সাল পর্যন্ত থাকবে, মানে 0 থেকে 1 বছর এবং ওই লেভেলের যারা থাকবে, যারা হবে ভবিষ্যতে জন্মগ্রহণ করবে, তাদেরকে বেটা বলছে, জেনারেশন বেটা। তাহলে তারা কেমন হবে? তাহলে বুঝতেই পাচ্ছেন, তাহলে আমাদের ভাবনা চিন্তার বাইরে হতে পারে তারা। নেক্সট 10 বছর পরে, 12 বছর পরে, 15 বছর পরে তারা কিভাবে জন্মাবে, এবং দেখা যাবে যে জন্মগ্রহণ করার পর থেকে মোবাইল নিয়ে খেলছে, কিংবা রোবট নিয়ে খেলছে, কিংবা পেটের ভেতরে আজকাল দেখা যাচ্ছে যে না, তারা কাজ করছে। হ্যাঁ, এটাই বাস্তব। আমরা যদি এখন 1 বছরের দেখবেন, আপনি বাচ্চাকে যখন খাওয়াচ্ছেন, মারা এবং বাবারা হয়তো লক্ষ্য করবেন 1-2 বছরের বাচ্চাকে মোবাইল ধরে দিচ্ছে, আর যখন মোবাইল না পাচ্ছে তখন কাঁদছে, মানে মোবাইলটা নেওয়ার জন্য, মোবাইলটা দেখে খাবে এবং ল্যাপটপটা কিংবা কার্টুনটা দেখে খাবে। এখন থেকেই ওই 1-2 বছরের বাচ্চাকে ওই পরিস্থিতিতে পড়তে হচ্ছে, যখন না দিচ্ছে রেগে যাচ্ছে, না দিচ্ছে তখন প্রতিরোধ করছে যে খাবো না, আর যখন দিচ্ছে আবার খাওয়া শুরু করছে। তাহলে আপনি ভাবুন, যারা জন্মগ্রহণ করেনি, যারা জন্মগ্রহণ করবে 10 বছর পরে, 20 বছর পরে, তাহলে তাদের জ্ঞান, তাদের বুদ্ধি, তাদের কি হতে চলেছে এবং কি হবে। তাহলে গেল আপনার আলফা, গেল বিটা, গেল। আরও যদি আপনি বলেন, তাহলে গামাও আছে। 2040 সালের পর থেকে যারা করবে, তাদেরকে জেনারেশন গামা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই হলো আমাদের জেনারেশন মানুষের। তো আশা করি ভিডিওটা খুব ইনফরমেটিভ লাগলো। আপনারা যারা দেখছেন, তারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা কোন জেনারেশনের মধ্যে পড়ছেন এবং আপনারা কি চাইছেন। আপনারা জানান কমেন্টে যে আপনারা কোন জেনারেশনের মধ্যে পড়ছে, যাতে আমরা সেটা জেনে আরও কিছু ভালো ভিডিও আপনাদের জন্য সেই জেনারেশন লেভেলের আপনাদেরকে সেই ইনফরমেশানগুলো আরও দিতে পারি। এবং আপনারা কি চাইছেন দেশের জন্য, দশের জন্য, এবং কোন ভিডিও এবং কোন ইনফরমেশান আমি যদি দিতে পারি আপনাদেরকে, তাহলে সেটা সুবিধা হয়। আপনারা একটা কমেন্ট করবেন এবং আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ।